তারুণ্যের দিনগুলোতে ফিরে গিয়েছি। মাননীয় স্পিকার মহোদয়, বাংলাদেশ জাতীয় সংসদের যে স্পিকার মহোদয় আছেন মেজর হাফিজ, উনি আমাদের সামনে এসেছেন, বক্তব্য রেখেছেন। স্যার, আপনাকে আমরা সকল ফুটবল প্রেমী, ক্রীড়াবিদ এবং বাংলাদেশের 18 কোটি ফ্যানদের থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছোট ছোট কিশোর তরুণদেরকে দেখে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গিয়েছি। মনে হয় যে আমি বোধহয় তোমাদের মাঝে ওখানে বসে আছি, এখানে অন্য কেউ বক্তব্য দিচ্ছেন। আমার বাড়ি ভোলা জেলায়, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শহর হলো যশোর। এর কারণ হলো 1971 সালে 30শে মার্চ আমি এই যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। 8 ঘন্টা যুদ্ধ হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। তারপরে এই অঞ্চলে, যশোর কুষ্টিয়া অঞ্চলে মুক্তিবাহিনী আমি গড়ে তোলার সুযোগ পেয়েছি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। পাকিস্তান সামরিক বাহিনীতে আমার প্রথম পোস্টিংই ছিল যশোর ক্যান্টনমেন্ট। 2.5 বছর যশোরে ছিলাম। অত চমৎকার স্মৃতি রয়েছে যশোরের সাথে। যার নামে ফুটবল একাডেমি, জনাব শামসুল হুদা, তিনি আমার অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী ছিলেন। 36 বছর এই জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 1962 সালে ঢাকায় জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি যশোর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। যশোর স্টেডিয়ামে 1 মাস ট্রেনিং ক্যাম্প চলেছিল। আমি 1 মাস এই যশোর ক্যান্টনমেন্টের ক্যাম্পে, যশোর স্টেডিয়ামের ক্যাম্পে ছিলাম। ক্যাম্প কমান্ডার ছিলেন জনাব আলমগীর, একজন বাস মালিক ছিলেন, এবং আমাদের খাওয়া দাওয়া অন্যান্য দেখাশোনা করতেন একজন উর্দু স্পিকিং জিলানি নাম। এরা অত্যন্ত ক্রিয়ামোদী মানুষ ছিলেন এবং সার্বিক দায়িত্বে জনাব শামসুল হুদা ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে তার নামে যশোরের স্টেডিয়ামটি করা হয়েছে। দীর্ঘদিন পরে তারই জামাতা নাসের শাহরিয়ার জাহিদি, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন ফুটবল একাডেমি স্থাপনের, বাংলাদেশে এর কোনো নজির নাই। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে এই ধরনের 10 জন ক্রীড়ামোদী এবং স্পন্সর যদি থাকতো, তাহলে আমরা বোধহয় এখন ওয়ার্ল্ড কাপ খেলার কাছাকাছি চলে যেতে পারতাম। ক্রীড়াঙ্গনে যাদেরকে দেখি তারা এখান থেকে কিছু নিতে আসে, আর এখানে দেখলাম যে জাহিদি সাহেব তিনি কিছু দিতে এসেছেন এবং যে সুন্দরভাবে এই একাডেমিটি অর্গানাইজ করেছেন। প্রতি বছর শিশু কিশোরদেরকে ট্রেনিং দিচ্ছেন। জাতীয় দলেও এখানকার খেলোয়াড়রা খেলেছে। এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমরা আশা করব জনাব শাহরিয়ার জাহিদি এই উদ্যোগ চালু রাখবেন, তার সন্তান এবং আত্মীয় স্বজনও এটাকে সাফল্য করবে, এটাকে সহায়তা করবেন বলে আশা করি। এত মনোমুগ্ধকর সবুজ বেষ্টনীর মধ্যে এত চমৎকার কতগুলো মাঠ, সুন্দর এই একাডেমি, এগুলো দেখে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি। তাকে আবারও কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই। আজকে আমরা প্রথমে খুবই আনন্দের সাথে স্মরণ করতেছি, ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের কি বলবো, আমাদের যে ভাষা নাই প্রকাশ করার জন্য যে আনন্দটা আমরা পেয়েছি। আজকে আমাদের মাননীয় স্পিকার মহোদয়, বাংলাদেশ জাতীয় সংসদের যে স্পিকার মহোদয় আছেন মেজর হাফিজ, উনি আমাদের সামনে এসেছেন, বক্তব্য রেখেছেন। স্যার, আপনাকে আমরা সকল ফুটবল প্রেমী, ক্রীড়াবিদ এবং বাংলাদেশের 18 কোটি ফ্যানদের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য অত কন্টিনিউসলি রাখবো না, কারণ আমাদের এখন সময় হলো গ্রাসরুটসে ফুটবল খেলা এবং ডেভেলপ করা। তা আপনারা আমার সামনে যারা আছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের তরুণ ছেলে এবং মেয়ে খেলোয়াড়গণ, আজকে আপনাদের দিন। তাই আপনারা খেলবেন, আমরা দেখব। আপনারা ভালো খেললে আমরা উৎসাহ পাবো আরও আপনাদের পিছিয়ে আরও বেশি পরিশ্রম এবং কাজ করার জন্য। প্রথমেই শামসুল হুদা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে সকল গ্রাসরুটস অর্গানাইজেশনে যারা জড়িত ছিল গত বছর, ইনক্লুডিং আপনারা প্লেয়াররা, সকল ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের কারণে, আপনাদের গতবারের এই গ্রাসরুটস ডের কারণে
আমরা বাংলাদেশ কিন্তু ফিফাতে একটা ব্রঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তাই ধন্যবাদ আপনাদের এই কৃতজ্ঞতার জন্য। আমি মনে করে দিতে চাই সবাইকে, সবাই অনেকে হয়তো জানেন না, আগে ফিফাতে আমরা ব্রঞ্জ লেভেলে ডিক্লারেশন ছিল, কিন্তু এই গত এক বছরে আমাদের পরিশ্রমের জন্য, কাজের জন্য, গ্রাসরুটস ডেভেলপ করার জন্য এখন কিন্তু আমাদেরকে ফিফা সিলভার ক্যাটাগরিতে প্রমোশন দিয়েছে। তো সেটা কিন্তু আমাদের গত এক বছরে একটা সফলতা আপনাদের সবার জন্য। এখন আমি একটু আমাদের মানে অতিথির ব্যাপারে একটা কথা বলতে চাই, যারা আছেন আর যারা আজকে আমার সাথে থাকতে পারেন নাই। প্রথমে একজন যারা নাই আমি তার নাম নিতে চাই, উচ্চারণ করতে চাই। আমাদের এই এলাকার প্রাণপ্রিয় নেতা, আমাদের বড় ভাই অনিন্দ ইসলাম অমিত, আমাদের সংসদ সদস্য এবং আমাদের জ্বালানি স্টেট মন্ত্রী। উনি আজকে থাকতে পারেন নাই, কারণ আপনারা জানেন যে মাননীয় সরকার থেকে আজকেও অফিস ডে ঘোষণা করা হয়েছে। কিন্তু উনি কিন্তু অনেক ইন্সপিরেশন, অনেক অবদান আছে বাবার আমল থেকে আমাদের ক্রীড়াটাকে উন্নয়ন করার জন্য এবং সমাজটাকে ভালোভাবে তৈরি করে এগিয়ে নেওয়ার জন্য।